এখানে আমাদের বসি ভাইরা আছেন, বলেন কেউ কি সিট দেয়? অল্প করে যখন মাছ ওই ঠুপ খাবার খাইতে থাকে তখন আমাদের বসি ভাইরা আরো ঢিল দিতে থাকে, আরো যখন খায় আরো ঢিল দিতে থাকে। মাছ বলে ওই যে আমাদের মাছ হুজুর মিথ্যা বয়ান করে চলে গেছে, হুজুর তো বলছিল আমাদেরকে সিট দিয়ে উপরে তোলা হবে, আমি তো খুব খাবার মজা করে খাইতেছি, কই আমাদেরকে তো ধরে না। যখন জনমের খাবার শুরু করে তার যখন এটির বিশ্বাস এমন হয়ে যায় যে হুজুর মিথ্যা কথাই বলছে, সমস্ত টুবের খাবার যখন নিজে গলার ভিতরে নিয়ে প্রবেশ করে নেয়, সিট দেওয়ার সাথে সাথে হুজুরের কথা বাস্তবায়ন শুরু হয়ে যায় কিনা? আল্লাহু আকবার। হুজুর বলছিল এই খাবারের ভিতরে একটা বসে আছে, সিট দিলে তুমি উপরে চলে যাবে। দেখলো সিট দেওয়ার সাথে সাথে সে উপরে উঠে আসলো। হুজুর বলছিল যখন তুমি নাচবা তোমাকে ঠান্ডা করা হবে। মাছ দেখতেছে ঠান্ডা করা হইতেছে, এই মাছটা তখন বিশ্বাস করেছিল, কিন্তু বিশ্বাসের কোনো কাজে আসে নাই, ঠিক কিনা? এই মাছটাকে বলেছিল হুজুর তোমাকে এতটুকু নয়, এই মাছটাকে বলেছিল এই মাছটা তোমাকে খাটবে। মাছ দেখতেছে তাকে কাটতেছে, মাছের কিছু করার নাই, এই মাছটাকে শুধু এতটুকু নয় বলছিল লড়াতে বাজি করবে। মাছ কিন্তু সব ছায়া ছায়া দেখতেছে, মাছের কিন্তু কিছু করার নাই, ঠিক কিনা? ইলমুল ইয়াকিন কাকে বলে? ইলমুল ইয়াকিন কাকে বলে? আমার শ্রদ্ধেয় নেনা জনাব হাশিমউদ্দিন খন্দকার সাহেব এখানে আলোচনা করে গেছেন। আমাদের কিশোরগঞ্জের সুপরিচিত বড় আল্লাহ হযরত হাফেজ মাওলানা তৈয়ব সাহেব হুজুর এখানে আলোচনা করে গেছেন, আরো উলামায়ে কেরাম আলোচনা করে গেছেন। আমাদের কিছু কপাল পোড়া ভাই শুনে আর কয় হুজুররা তো কত কিছুই কয়, এই হুজুররার কথা যদি সত্যি হইতো তাহলে তো কোন দিনই আমাদের জিন্দেগি বরবাদ হয়ে যাইত। এমন নাফরমান কিছু আছে না নাই? মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই মৌলাকিন এমন একটা বিশ্বাস যে তুমি শুনছো আল্লাহ তাআলা বলছেন তোমার এই জিন্দেগি শেষ হয়ে যাবে, বিশ্বাস করো, আমল করো। ইলমুল ইয়াকিন এইটা হলো উলামায়ে কেরাম বলছেন এই জিন্দেগি শেষ হয়ে যাবে। ওয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার পড়েন। উলামায়ে কেরাম বলছেন তোমার রূহ যখন বাইর হয়ে যাবে এই বডির কোনো দাম নাই। আজকে আমরা যদি খবর সংবাদপত্র পড়ি তাহলে দেখব একটা সময় এই দেশটাকে পরিচালনা করে গেছেন কত বড় বড় ব্যক্তিত্ব। কোথায় আজকে এই ক্ষমতাশালী ব্যক্তিরা? আজকে কবরের মধ্যে শুয়ে থাকে, কেউ তো পাশে গিয়ে বসে শুয়ে থাকে না, আজকে একা একা কবরের মধ্যে শুয়ে আছে। এইটা হলো উলামায়ে কেরামের বক্তব্য। যদি বিশ্বাস এখন করো তো তোমাদের ভাগ্য ভালো। মাছ তার মাছদেরকে বয়ান করেছিল, যদি ওই সময় বিশ্বাস করে যদি এই টুকরা না কিনতো তাহলে মাছের এই পরিণত হইত না। এখনো যারা আমাদের সমাজে এই জাতীয় কিছু মাছ আছে, যখন উলামায়ে কেরাম কথা বলে ঠাট্টা করে বিদ্রুপ করে, এই মোল্লা তো অন্যের ঘরে খায়, কত কিছুই খয়, এই মোল্লার কথাগুলো মিথ্যা। আজকে হয়তো দুনিয়ার মধ্যে বিশ্বাস করবা, নয়তো হাকুল ইয়াকিন নয়তো আইনুল ইয়াকিনের মধ্যে পতিত হইবা। ইলমুল ইয়াকিন হইল হুজুর কওয়ার সাথে সাথে, বলার সাথে সাথে, কিতাবে পাওয়ার সাথে সাথে আমলে লাইগা যাওয়ার নাম হলো ইলমুল ইয়াকিন। সুবহানাল্লাহ। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আরেকটু পরিষ্কার করি। আমি আজকে আপনাকে বলতেছি ভাই, নামাজ না পড়লে